তোকে বলে যেতাম। বৌদি তোমরা সবাই এমন করছো কেন? বর্দা, ছোটদা, বৌদি, কুন্তল, কি হয়েছে? কি হলো? তোমরা সবাই চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? বলো কি হয়েছে? গৌরী, এ তোমাকে না পাওয়ার আক্রোশে এই জানোয়ার রাহু তোমার ভাবি স্বামীকে ফোন করে পালিয়ে গেছে। কি বলে রাহুল? বিয়ের আগে রাহুল আমাকে দাদা আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ওই রাহুল চ্যাটার্জি। হ্যাঁ দাদা, ওই রাহুল চ্যাটার্জি গৌরীর সাথে প্রতারণা করেছে। তবু আমি কোনো প্রতিবাদ করিনি দাদা, কোনো প্রতিবাদ করিনি। ওই গৌরীর মুখের হাসি কেড়ে নিয়ে ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি তাকে শেষ করে দেবো দাদা। না সুমন্ত না, ও কাজ তোর নয়। আইনের পথে গিয়ে আমি ওকে শাস্তি দেব। নিশ্চয় শাস্তি দেবেন, নিশ্চয় শাস্তি দেবেন। ওই সরল এবং নিষ্পাপ জীবনে এই রাহুল যে অন্ধকার নামিয়ে দিয়েছে, আমি রাহুলের ভাই, তবুও বলছি ওই নৃশংস খুনি ওই রাহুল চ্যাটার্জির শাস্তি চাই। শাস্তি? আমি আমরা আপনার পাশে আছি জয়ন্তদা। প্রয়োজনে কোর্টে সাক্ষী দেব, মহামনে বিচারপতির সামনে বলবো ইওর অনার, চন্দ্রনাথ চক্রবর্তীকে আমার দাদা ওই রাহুল চ্যাটার্জি ফোন করেছে। ওটা আমি নিজের চোখে দেখেছি। তাতে কি আমার ভাইয়ের জীবনটা ফিরে পাবে? তোমার বোন আমার ভাইটাকে খেয়েছে, ওর নিঃশ্বাসে বিষ আছে, ও একটা টাল লাগেনি। ওকে ওকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। দাদা, দাদা, আমাকে একবার রাহুলের কাছে নিয়ে যাবে দাদা। আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবো কি আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে কেন? আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি অন্ধ হয়ে গেছি? আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ হয়ে গেছি। কথাটা বড় বড় করে বলতে খবরের কাগজে ছাপা আছে। গতকাল থেকে পুলিশ বাড়িতে আনাগোনা করছে। এবার রণবীর চ্যাটার্জি তোমাকে দেখাবো আমার খেল। চুপ কর, চুপ কর। তুই তো দেখছি পরীক্ষা দেওয়ার আগেই ফেল হওয়ার ব্যবস্থা করছিস। তার মানে আরে খবরের কাগজটা পড়ে জামাইবাবু ভীষণ ক্ষেপে উঠেছে। আরে বেশ হয়েছে, আমার তো এটাই চেয়েছিলাম। এর জন্য না আনন্দ পাতে ধেই করে নাচতে ইচ্ছে করছে। চন্ডি, তুই নিজের পায়ে নিজেই কুড়োর মারছিস। ভুলে যাচ্ছিস তোর আসল উদ্দেশ্য। তোর সামনে সেই সুযোগ এসে গেছে, সুযোগটা তুই কাজে লাগা। কি করে কাজে লাগাবো বলতো? তো যাইবো তো সব আগলে ধরে বসেই আছে। আরে থাকুক না আগলে বসে, তাটা নাচিও তো রাহু। সে তো এখন ফেরা, সে তো এখন ফেরা। এই সুযোগে তুই তার মনের মধ্যে ঢুকে পড়। মিষ্টি মিষ্টি কোথায় নিজের কাজ সেরে নে।
কিচ্ছু জুটছে না। তাহলে বলে শোন, বল। রাহুল চ্যাটার্জি যে সব কাজ করতো সেই সব কাজ কুন্তলকে করতে দে। এতে এতে তোর ডবল লাভ। ডবল লাভ মানে? আরে রাহুলের কুন্তলের প্রতি রণবীর চ্যাটার্জির নির্ভরশীলতা দিন দিন বাড়বে। আরে এই সুযোগে কোম্পানির সকল সম্পত্তি তোর হাতে চলে আসবে। ভাই তোর মাথায় এত বুদ্ধি আছে ভাই। অথচ দেখ ওই রাহুল আর জামাই বাবু সালা সালা কেউ ওকে মানুষ বলে ভাবলো না। ভাই তার জন্য কিচ্ছু দুঃখ করিস না। আরে বাবা তোর দিদি তো আছে, তুই ভাবিস না। এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে না আমি তোকে ডাইরেক্টর করে দেবো। এই শোন, তারপর তোকে একটা ভালো সুন্দর মেয়ে দিকে বিয়ে দিয়ে দেবো। দে তুই আমার বিয়ে দিবি? ছোট দে। আরে সত্যি বিয়ে দেবো, তুই আমার বিয়ে দিয়ে দিবি? সত্যি আমি তোর গা ছুঁয়ে দিচ্ছি। আমার বিয়ে হবে? হ্যাঁ, আমার বিয়ে হবে? আরে হ্যাঁ। তাহলে তুইও ছুটে দেখ ছোট দে। বল। তুই যদি আমাকে বিয়ে দিয়ে দিস, আমাকে সংসার করার সুযোগ করে দিস, তাহলে আমিও তোকে কথা দিচ্ছি ওই জানোয়ার রাহুল চ্যাটার্জি যাতে এই চ্যাটার্জি ফ্যামিলিতে আর কোনোদিন আসতে না পারে, তাই আমি পাকাপাকি ব্যবস্থা করব। পাকাপাকি। আরে আমি তো এটাই চাই। আমার ধারণা বিচারে রাহুলের ফাঁসি হবেই হবে। বন্ধ করো তোমার ওই অট্টহাসি। ওই হাসি আমার সরাসরি জ্বালিয়ে দিচ্ছে। আরে আমি কি করব? তোমার মন তো অনেক আগে জ্বালিয়ে দিয়েছি তোমার খুনি ছেলে। ভুল, রাহুল খুন করেনি। তাহলে তাহলে এই খবরের কাগজে খবরটা কি মিথ্যে? মিথ্যে 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 মিথ্যের মেশাজ করে কাগজ ওলাদের ধর্ম। ওরা ব্যবসা বাড়ানোর জন্য কাগজের পাতায় পাতায় নগ্ন মেয়েদের ছবি ছাপায়, মিথ্যা কন্ডেল ছড়িয়ে সম্মানীয় মানুষদের ক্রিমিনাল বানায় আর ক্রিমিনালদের করে পুজো। এই তোমার লেকচার শোনার মতো আমার সময় ধৈর্য কিছুই নেই। আর শোনার কি আর আলো সহ্য হয় মঞ্জুরি? মুখ সামলে কথা বলবে। করো না। খবরের কাগজ যার উল্লাস করছো, রাহুলকে খুনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছো। মা না হলেও তুমি তো রাহুলের মাসি। তাহলে তাহলে ছেলেটা কার হাত থেকে বাড়ি ফিরে নিজে নেও। তার প্রতি তোমার কান কাটছে না? তোমার হৃদয়ে কি অল্প দয়া মায়া নেই মঞ্জুরি? আমার কাছে তুমি মায়া দয়া আশা করছো কর্তা বাবু? ওই গিন্নির কাছে ভজন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভজন কর্তা বাবু শুকনো দিঘিতে কি জল পাওয়া যায় আর বউ বাগানে কি ফুলের গন্ধ পাওয়া যায়? এই কি বলি রাস্তায়? আমার নাম ভজন। আমি ছাড়া তোমাকে চিনে ভজন। এ না তোমার অঙ্গ। দে দে ইডিয়েট কথা। ভজন ভজন আমার আলমারির থেকে ক্যামেরাটা নিয়ে আয়। ওই রাক্ষসীর আঙ্কুর খোয়া ছবিটা তুলে রাখি। এই মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। হিসাবের খাতাটা যে আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি মঞ্জুরি, সেই খাতা যদি না থাকতো তাহলে তুমি কি পারতে এই সংসারে নির্লজ্জের মতো দাপাদাপি করতে? হ্যাঁ? একটা চাকরির সামনে তুমি আমাকে অপমান করছো। অপমান অপমান করতে আর পারি কই মঞ্জুরি? কর্তা বাবু হ্যাঁ রে ভজন হে, আমার শিক্ষা আমার ভদ্রতা আমাকে এত নিচে নামতে দেয় না, তাই তো ওদের মা ছেলে সমস্ত অপরাধ আমাকে নীরবে সহ্য করতে হয়। হ্যাঁ হ্যাঁ সহ্য করতে হবে। মা দয়া করে চুপ করুন। আমার একদম ভালো লাগছে না। বাড়ির চারিপাশে পুলিশে কিচকিচ করছে। দাদা বাবু কাল থেকে কোথায় আছে কি না আছে তার জন্য চিন্তায় হচ্ছে আমি। এই এই তোর যদি এত দরদ তাহলে তাকে খুঁজে নিয়ে এসে রাজভোগ খাওয়া রাজভোগ। আমি যদি এই বাড়ির মালিক হতাম
আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে রাহুল দাদা বাবুর মুখে তুলে দিত রাজভোগ। ওই গিন্নিবাদ তোমার মুখে তুলে দিত বিষের বাটি, বিষের বাটি। কি? একটা খুনি ছেলের জন্য তুই আমাকে খবরদার মঞ্জুরি, তোমাকে আমি শেষ মানের মতো বলছি, রাহুল খুন করেনি, তার বিরুদ্ধে একটা চক্রান্ত। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। যার হৃদয়কে বিবশ করে সুরের মূর্ছনা, যার হৃদয় স্পর্শ করে নির্মম হাসি, গাছে ফুল ফুটলে যার হৃদয় আনন্দে নেচে ওঠে, আমার ছেলে রাহুল কোনোদিন এই অন্ধকার পৃথিবীতে পা দিতে পারে না মঞ্জুরি, পা দিতে পারে না। না বাবা না, এই রাহুলের মতো এত ভালো ছেলে কারো জীবন যে ছিনিয়ে নেবে এই কথা বিশ্বাস করা যায় না। তোমার মতো প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি বাবা। কুন্তল, বাবা আমি জানি আমার মুখ থেকে কথাটা শুনে হয়তো তুমি রাগ করবে আর রাহুলের জন্য কষ্ট পাবে, কিন্তু বাবা এ তোমার ছেলে হয়ে আমি কি করে ওটা মেনে নেবো বলো তো? তাই পুলিশকে যা বলেছি তোমাকে তাই বলছি, এই গৌরীর ভাবি স্বামীকে এই রাহুলেই খুন করেছে। আরে আরে, তোর ব্রেন যে এতখানি ম্যাচিউর হয়েছে এই কথা আমি আগে বুঝতে পারিনি। তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি বাবা। আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো, তোমার সুনাম যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি। নিশ্চয় পারবি, কিন্তু তার আগে আমার একটা কথার জবাব দিতে পারবি? কি কথা বাবা? এই রাহুলের গৌরীর বরকে যে রাহুল এই খুন করেছে এ কথা তুই কি করে জানলি বাবা? ওটা আমি নিজের চোখে দেখেছি। এই, তুমি ওকে জন্মালে যে? তুমি চুপ করো, জবাব দে। তোর নজর শুধু ভাগানের দিকে থাকে কেন? তার বিরুদ্ধে তোরা কেন অভিযোগ করিস? কেন করব না? আমরা জীবনে সবসময় সত্যি কথাই বলি। এবার আমি যদি তোমাদের সত্যি কথাটা বলি। আরে বলো, কি সত্যি কথা বলবে বলো। আরে রাহুলকে হয়তো আমি এই চরিত্রহীন সাজিয়েছি আর আমি খুন করে হয়তো রাহুলকে খুনি সাজিয়েছি। বাবা তো এ কথাই বলতে চায় মা, কুন্তল, বাবা তো ও কথা বলবেই মা। এ রাহুলের মতো আমি তো বেশি লেখাপড়া শিখতে পারিনি আর গান বাজনাও শিখতে পারিনি, এমনকি তার মতন নিখুঁত অভিনয় করতেও পারি না। তাই সত্যি কথা বলার জন্যে বাবার তিরস্কার আমার একমাত্র পুরস্কার হয়ে থাকবা। ছোট সাহেব, ভেতরে যাওয়ার আগে ফাইলগুলো সই করে দিয়ে যাও। বিশাল, ওগুলা কিসের ফাইল? আগে অফিসে জরুরি ফাইল স্যার। ওগুলা আমাকে দাও। বাবা ওগুলো আমি হ্যাঁ, তুই ওর সাহসে অফিসের ফাইলে সই করতে যাচ্ছিস? আমি তো তোকে সে ক্ষমতা দিইনি। না মানে আমি বিশাল, কুন্তলকে দিয়ে সই করাতে তোমাকে কে বলেছে? আজকে ম্যাডাম বলেছিলেন স্যার। চিৎকার করছো কেন? তোমার এমডি ছেলে রাহুল তো খুন করে ফেরা, আজ থেকে কুন্তল হবে চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে ম্যানেজিং ডিরেক্টর। তাহলে আমার কাজের সুবিধা হয় স্যার। Get out! কে তো স্যার ফাইলগুলো? আমি সই করে রাখবো, পরে এসে নিয়ে যেও। আচ্ছা স্যার। আর শোনো, রাহুল এই মুহূর্তে বাড়িতে না থাকলেও তার বাবা এই বাড়িতে আছে। কাজে কাকে এমডি করলে কোম্পানির ভালো হবে সে ভাবনা আমার। ওকে স্যার, ওকে স্যার। যাও, চলে যাও তুমি। এই যে বলি, আমার কুন্তলকে তুমি এমডি করবে না কেন? ও কি তোমার ছেলে নয়? মঞ্জুরি, মায়ের কথায় রাগ করো না বাবা। ব্যবসা বাণিজ্য গোলক ধাঁধায় আমি নিজেকে হারাতে চাই না। তাছাড়া ওই সব ভার বহনের ক্ষমতাও আমার নেই। তাই আমি স্থির করেছি কি স্থির করেছিস বাবা? আমি সন্ন্যাস নেব মা, আমি সন্ন্যাস নেব। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে না মেরে
মনে করেছো আমার ছেলে কুন্তল সত্যি সত্যি গৃহত্যাগী হয়ে সন্ন্যাসী হবে? না, আমি তা কখনো হতে দেব না। আমি আমার স্নেহ মায়া মমতা দিয়ে তাকে আটকে রাখবো, আর খুব তাড়াতাড়ি এই চ্যাটার্জি ইন্ডাস্ট্রিতে তাকে এমডি করবো, আর এটাই আমার শেষ কথা। শেষ বলছো কেন মঞ্জুরি, শেষ বলছো কেন? এই তো সবে শুরু। তোমাদের তোমাদের মা ছেলের সমস্ত অপরাধের পরিচয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। না দাদাবাবু না, আপনার কাছে পরিষ্কার হলেও কুন্তলের চরিত্রটা আমার কাছে পরিষ্কার নয়। তুমি কোন বিষয়ে কথা বলছো সবে? রাহুলের কেসটা নিয়ে কাকাবাবু। তার মানে? তাহলে শুনুন, সকালে খবরটা পড়ে আমি গরির বাড়ি গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম অপুস্থলে একমাত্র হাজির ছিল কুন্তল। তার সামনেই নাকি না না না, তুমি ভুল বলছো সবে, তুমি ভুল বলছো। কুন্তলের সামনে চন্দ্রনাথ খুন হলেও আমার রাহুল তাকে খুন করেনি, খুন করেছে অন্য কেউ। কাকাবাবু, আমি আপনার সঙ্গে একমত। কুন্তল এ কাজ করতেই পারে না। তুমি তাকে পুলিশ কি কাউকে সন্দেহ করছে সবে? না কাকাবাবু না, পুলিশের ধারণা রাহুলেই খুনি, কিন্তু আমার সন্দেহ অন্যদিকে। এর পিছনে আছে একটা পাকা মাথা। কে সেই পাকা মাথা? আমি জানি না, আমি সূর্যোদয় করে নিতে গিয়ে একটা ইঙ্গিত পেয়েছি। বলো সবিক, বলো কি জেনেছো? কুন্তল ছাড়াও আর একজন আই উইটনেস আছে। সে কে? তার নামটা এখন বলছি না কাকাবাবু, কারণ আরো কিছুদিন তাকে ওয়াজে রাখতে হবে। তারপর তার মুখ থেকে জেনে নেব খুনিকে। তাহলে আমার ধারণাই ঠিক। হ্যাঁ কাকাবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমার প্রিয় বন্ধু খুনি নন, তাকে নির্দোষ প্রমাণ করে আসল খুনিকে চিহ্নিত করবে এটা তার সাবজেক্ট ব্যানার্জি। ঈশ্বর যেন তাই করেন সবিক, ঈশ্বর যেন তাই করেন। কিন্তু রাহুল সে তো খুনি নয়। তবে তবে সে পালিয়ে গেল কেন? ওরে রাহুল, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয় রাহুল, তুই ফিরে হারা পাখি আখির মুকুতা গিয়াছে ধরিয়া, তবু ডাকিবে না। ও আখির মুকুতা গিয়াছে ধরিয়া, তবু ডাকিবে না। ফিরে ফিরে ওরে নীর হারা পাখি আখির মুকুতা গিয়াছে ধরিয়া, তবু ডাকিবে না। ফিরে খেলো না বাবা, খেলো না। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে যাব। আমি জানি বাবা, তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ। আর তোমার কথা ভেবে ভেবে আমার মনটাও বড় চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু পুলিশের ভয়ে তোমার কাছে ফিরতে পারছি না বাবা। কিন্তু আর কতদিন এভাবে পালিয়ে বেড়াতে হবে? সঙ্গে যা টাকা ছিল সব আজ ফুরিয়ে গেছে। ভাগ্যের কি অদ্ভুত পরিহার! বিখ্যাত চ্যাটার্জি ইন্ডাস্ট্রির মালিক হওয়া সত্ত্বেও, এমনকি কলকাতা শহরে কয়েকখানা বাড়ি থাকা সত্ত্বেও তার পকেটাই ঘরের মাঠ, আর ঠিকানা এই ফুটপাত। যদি দিয়েছিলে, জন্ম যদি দিয়েছিলে, সুখ দিলে না কেন? কি পাপ আমি করেছিলাম, মাগো তুমি বলো। কি পাপ আমি করেছিলাম, মাগো তুমি বলো।
দিলে মাতা দিলে দিলে ঠিকানা এত কিছু দিলে প্রভু সুখ দিলে না পিতা দিলে মাতা দিলে দিলে ঠিকানা এত কিছু দিলে প্রভু সুখ দিলে না দিবে যদি দাও না মাগো দিবে যদি দাও না মাগো একটু আলো কি পাপা আমি করেছিলাম মাগো তুমি বলো কি পাপা আমি করেছিলাম মাগো তুমি বলো যন্ত্রণায় মাথাটা ছেড়ে যাচ্ছে সকাল থেকে কিছু খাবারও জোটেনি আমি আর চলতে পারছি না কোন অপরাধে আমাকে এত কষ্ট দিচ্ছ ঈশ্বর এই এই কে তুমি ঈশ্বরকে ডাকছো ঈশ্বর কি আছে ঈশ্বর থাকলে কি এই সমাজের বুকে এত অত্যাচার এত অনাচার হতো ঈশ্বর ঈশ্বর বলে কিছু নেই কি বললেন ঈশ্বর নেই না 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 ঈশ্বর বলে কিছু নেই এ কি বাবু তুমি কি অবস্থা হয়েছে আপনি বোধহয় আমাকে ভুল চিনেছেন আমি কেন বাবুটাবু নই আমি এই রাস্তার মানুষ আর আমার ঠিকানাই ফুটপাত তুমি ব্রাহ্মণের কাছে গায়ত্রী লুকোতে চাইছো বাবা না মানে আমি 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 তোমাকে ঠিক চিনেছি ভুল চিনেছেন কারণ আমি কেন চেনা মানুষ নই আমি এই অন্ধকার জগতে চেনা পৃথিবীর অচেনা মানুষ জলে জলে যে তোমার গা পুড়ে যাচ্ছে বাবু যাক আমার এই শরীর মন সব শেষে নিঃশেষ হয়ে যাক আমার এই অস্তিত্ব কেন কেন তুমি শেষ হয়ে যাবে তুমি তুমি কি বাঁচতে চাও না কি করে বাঁচবো বলতে পারেন ওই মিথ্যা অপরাধের বোঝা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো বোধই খোদা নেই এভাবে কি বেঁচে থাকা যায় এভাবে বেঁচে থাকার চেয়ে চুপ করো লড়াইয়ের ময়দান থেকে যে পালিয়ে যেতে চাই সে একটা কাপুরুষ ঠিকই বলছি না হলে তুমি কেন পালাতে চাইছো তোমার ভাই ওই কুন্তল খুন করে নিজে দাপিয়ে বেড়াচ্ছে অথচ প্রতিশোধ নিতে চাও না হ্যাঁ 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 কাউকে তো পরিচালনা বলতে পারেন খুন বলছে আমার ভাই থামো কি করে ভুলে গেলে যে ভাই তোমাকে খুনি সাজিয়েছে যার জন্য তোমাকে আজ পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে সেই সেই আসল অপরাধী কুন্তল আর তোমার ভাই মহান তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এবার এবার তুমি বলো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও না হ্যাঁ হ্যাঁ চাই 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 ওই মিথ্যা আর কালামে ডাকা সত্যের সূর্যটাকে আমি টেনে হিজড়ে বের করে আনতে চাই তার জন্য চাই একটা ভয়ঙ্কর কালো বৈশাখী ঝড় কিন্তু কিন্তু আমি তো বড় অসহায় কোথায় পাবো সেই কাল বৈশাখী ঝড়ের শক্তি আমি আমি তোমাকে দেবো সেই শক্তি কিন্তু আমার তো কোনো আশ্রয় নেই আমি আমি তোমাকে দেবো সেই আশ্রয় তুমি তুমি আমার সঙ্গে থাকবে সাগরের বুকে তুফান হয়ে থাকবো ওই শস্য শ্যামলা মাটির বুকে আগ্নেয়গিরি হয়ে থাকবো তাহলে তাহলে আমার হাতকে ধরে প্রতিজ্ঞা করো তুমি প্রতিশোধ নেবে হ্যাঁ হ্যাঁ নেব যে রক্ত চোষা বাদুরগুলো আমার জীবনের সোনালী দিনগুলো ছিনিয়ে নিয়েছে এই হৃদয়ের সবুজ সম্ভাবনাকে লাভায় পরিণত করেছে তাকে আমি ছাড়বো না প্রতিহিংসার তুফান তুলে তার স্বপ্নের ইমারত আমি ধূলিসাৎ করে দেবো এই হৃদয় আগ্নেয়গিরি থেকে প্রতিশোধের লাভা উদ্গীরণ করে তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব প্রিয়াকে তুই নিয়েছিস করে ভেঙেছিস মোর ঘর বাড়ি সে কথা কি জীবনে মনে ভুলতে পারি
এই আদি হিংস মানবিকতায় আমি যদি তোরে হই এই স্বজন হারানো মহাশ্মশানে চিতাটা তুলবই, চিতাটা তুলবই। দাঁড়ান, মিস্টার গাঙ্গুলি। আমার প্রশ্নের উত্তর দিন। আমি জানি না, কিচ্ছু জানি না। হ্যাঁ, আপনি জানেন, আপনি সেখানে ছিলেন, আপনার সামনে গৌরীর বাড়ির সঙ্গে খুন হয়েছিল। বলুন, খুন কে করেছে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি সেখানে ছিলাম না, আমি সেখানে ছিলাম না। আপনি জানেন? আমি 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 কিচ্ছু জানি না, আমি দেখিনি, আমি দেখিনি, আমি মিস্টার গাঙ্গুলির মুখ থেকে আমি আজও একটা কথা বের করতে পারলাম না। তাহলে কি মিস্টার গাঙ্গুলির উপর খুনির চাপ আছে? হয়তো তাই। তাহলে আমিও থেমে থাকবো না। মিস্টার গাঙ্গুলির মুখ থেকে সে আসল খুনির নাম আমি বের করবই করবো। তোমার দাদা কচু করবে কচু, নয়তো শুধু মুখে বড় বড় লেকচার। এখনো পর্যন্ত রাহুল চ্যাটার্জিকে ধরতে পারলো না কেন? তুমি ভুল করছো বৌদি। পুলিশ অফিসার হলেও দাদা মানুষ। গৌরীর ব্যাপারটা নিয়ে দাদা ভীষণ ভেঙে পড়েছে। তবু তার মধ্যে রাহুল চ্যাটার্জির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমার বিশ্বাস বৌদি, আমার বিশ্বাস খুব শীঘ্রই ধরা পড়বে সেই অপরাধী। রাহুল চ্যাটার্জি তো- রাহুল চ্যাটার্জি। রাহুল চ্যাটার্জি শুধু অপরাধী নয়, তার চেয়ে বড় অপরাধী তোমার বোন। তুমি কি বলছো বৌদি? ঠিকই বলছি, তোমার বোনের জন্য এত বড় অঘটন ঘটে গেছে। ও নিজের জীবনটাকে শেষ করেছে, তার সঙ্গে আমার ভাই যন্ত্রণাক্ত সে খেয়েছে। খবরদার গীতা, মুখ সামলে কথা বলবে। কেন কেন সামনে বলবো? তোমার বোনের বিষয়ে বলছি বলে তোমার গায়ে লাগছে বুঝি? হ্যাঁ হ্যাঁ লাগছে। তুমি কি জানো না, ভাগ্যের বিপর্যয়ে গৌরী আজ পাষাণ হয়ে গেছে। এই সময় তোমার উচিত আমাদের পাশে থেকে গৌরীকে সান্ত্বনা দেওয়া। তুমি তা না করে অশান্তির ঝড় তুলছো। বেশ করছি, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। অথচ বৌদি, এই তুমি কিছুদিন আগে বলেছিলে আমি আর গৌরী তোমার সন্তানের মতো। তাহলে আজ কোন রুচিতে, কোন মানসিকতায় গৌরীর ক্ষত বিখ্যাত মনে নুনে ছিটে দিচ্ছে বৌদি? দেবেই তো, সাপিনীর কাছ থেকে বিষ ছাড়া কি অমৃত পাওয়া যায়? দাদা, এই দাদা এতদিন ওকে পর গাছা বলতো, আর তখন তুই আর গৌরী আমার সঙ্গে ঝগড়া করতিস। এখন তো বুঝতে পারছিস রে ভাই, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। না লাগে না, কারণ আমার ভাইটার চেয়ে তোমার বোনটা আমার কাছে বেশি আপন নয়। তাহলে এখানে পড়ে আছো কেন? বাপের বাড়ি চলে যাও। কোন মুখে যাব? যে মামা মামি খেয়ে আমি এত বড় হয়েছি, এত বড় ক্ষতি হওয়ার পর তাদের সামনে গিয়ে কি করে দাঁড়াবো? তোমার বোন যে আমার সেই পথটাও বন্ধ করে দিয়েছে, ওর জন্যই। এই গীতা, দাদা বাধা দিও না, দাদা বাধা দিও না, বৌদিকে বলতে দাও। গৌরী, পাশের ঘর থেকে আমি বৌদির সব কথা শুনেছি। কি হলো বৌদি, চুপ করে আছো কেন? বলো, তোমার মুখে যা আসে তুমি তাই বলো। আমি এতটুকু কষ্ট পাবো না। আঘাত সইতে সইতে আমার হৃদয়টা যে পাথর হয়ে গেছে। কেন রে হতভাগী, কেন তুই নিজেকে পাষাণ করছিস? পাথরের তো অনুভূতি থাকে না দাদা, তাই আমি সব অনুভূতির বাইরে চলে যেতে চাই। গৌরী, না রে গৌরী না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমরা এই দুই ভাই তোর পাথর মনে প্রাণ প্রতিষ্ঠা করব। তোর হাসি কাকুলিতে আমাদের এই বাড়িটাকে ভরিয়ে দিবি, আমাদের এই বাড়িটাকে ভরিয়ে দিবি রে বোন। হ্যাঁ রে গৌরী, হ্যাঁ, তোর হারিয়ে যাওয়া খুশির জীবন আবার তোর ফিরে পাবে। কোন ভালো ফ্যামিলির ভালো ছেলে দেখে আবার তোর বিয়ে দেবো। আদিক্ষেতা দেখলে বাঁচি না। গীতা, শোনো, আমি ভাটপাড়ার পণ্ডিত বাড়ির মেয়ে, তাই তোমরা না জানলেও আমি জানি এই মেয়ের বিয়ে দেওয়া যাবে না। কারণ গায়ে হলুদের পর যার বর মারা যায় সে কুমারীও নয়, সদপাও নয়, সে বিধবা। তোমার কথা আমরা মানবো না। কেন মানবে না? আমার সংসারে অমঙ্গল মঙ্গল বলে
চাও তাহলে এখানে নয়, আলাদা বাড়িতে গিয়ে। গীতা! শোনো, আমার সংসার আমি বুঝবো, তাই এই সংসারটা আমার, আর এই সংসারের অমঙ্গল আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমার কথাটাও শুনে যাও গীতা। তোমার সংসারের কথায় আমি আগুন ধরিয়ে দেবো, তবু আমার ভাই বোনেদের হারাতে পারবো না। গুড মর্নিং স্যার। কি ব্যাপার ভাই? স্যার, যে ডাকাত দলটা কামারহাটিতে ডাকাতি করেছিল, ছোট বাবুকে তারা ধরা পড়েছে। তাই নাকি? গুড অ্যাচিভমেন্ট। ছোট বাবুকে বলো ওদের লক আপ করতে। ওকে স্যার, কিন্তু সিআই সাহেব থানায় যা পয়সা রয়েছেন তিনি আপনার এই ডাকতেছেন। ও, সিআই সাহেব ডাকছেন? তাহলে এক্ষুনি আমাকে যেতে হবে থানায়। কালি, তুমি যাও, আমি ইউনিফর্ম পরে আসছি। ওকে স্যার। সুবন্ত, গৌরীর প্রতি খেয়াল রাখিস। আর গৌরী থানার থেকে ফিরে আবার গল্প করব, কেমন? ছোটদা, ছোটদা, কি রে গৌরী? তোর কাছে একটা জিনিস চাইবো। বিবি, কি জিনিস বল? একটুখানি বিষ এনে দিবি? এমন কথা বলিস না রে গৌরী, এমন কথা বলিস না। বৌদির কথাগুলো শুনতে পারলি না? বুঝতে পারলে না আমাদের সেই মমতাময়ী বৌদি আমাদের ভাই বোনের শক্ত বাঁধনকে কেমন করে আলগা করে দিয়ে গেল। গৌরী, হ্যাঁ, বৌদির কথা বাদ দে। বৌদি তো আমাদেরকে কত কিছু বলে। চল, আমি ডিউটি যাওয়ার আগে। ডিউটি? কোথায় ডিউটি করছিস ছোটদা? জানিস পরে জানিস, আমি না একটা জুট মিলে কাজ পেয়েছি, আর আজই তার জয়েনিং ডে। তাই বুঝি? বাহ, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তাহলে চল না রে বৌদি, ওই জুট মিলে যাওয়ার পথে তোকে সূর্যোদয় পল্লীতে নামিয়ে দিয়ে যায়। সূর্যোদয় বললি কেন? কি আছে সেখানে? জানিস পরে জানিস, ওই সূর্যোদয় পল্লীতে না আজ দোল পূর্ণিমা উপলক্ষে বিরাট বড় একটা ফাংশন হবে। হ্যাঁ গৌরী, হ্যাঁ, তুই ওই ফাংশনে গান গাইবি, তুই ওই ফাংশনে গান গাইবি। আমি পোশাক পরতে যাচ্ছি রে বোন, আমি পোশাক পরতে যাচ্ছি। তুই কিন্তু তৈরি হয়ে নে রে, তুই তৈরি হয়ে নে, তুই তৈরি হয়ে নে গৌরী। গান? নারী ছোটদা, আমি আর গান গাইতে পারবো না রে, আমি আর গান গাইতে পারবো না। মেরে নैना सावन भादो, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा
মা যেন একটা কিছু গোপন করে চলে গেল, তবে কি? এই আমার সঙ্গে চল। কোথায় যাবো? যাবো? কোথায় নিয়ে যাবে আমাকে? আমি তোমার নতুন আছে, চল। বিশাল, তুই ও কি করছিস? ওকে ছেড়ে দাও। ছাড়বো না, ছাড়বে না। দাঁড়াও, তুমি ও আমার হুড়কোকে ডেকে নিয়ে আসে। মনে পড়ে 6 মাস আগে তোমার প্রেমিক আমাকে চড় মেরেছিল, আর তোমার পুলিশের দাদা আমার বোনকে করেছিল অপমান। তুই কে তোর বদলাতে যা? হ্যাঁ, তাই সেই দিনে চোরটা আজও আমার কানে চালা ধরায়, আর আমার বোনের অপমান আমার রক্তে আগুন জ্বালায়। সেই জ্বালানো যাবে উপশম করবো। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি তোকে পায়ে পড়ি। আমি দু চোখে কিছু দেখতে পাই না, আমাকে ছেড়ে দাও। আমি অন্ধ হয়ে গেছি। অন্ধ? আরে তুই অন্ধ হলে কি হবে? তোর যৌবনটা তো অন্ধ নয়। আমাকে বাঁচাও, মধু, বাঁচাও। আমি কেড়ে নেব রে। আবে হাট! বছর! মনে রাখিস, আমি বিশাল গুন্ডা, ভয়ঙ্কর চালক, ভয়ঙ্কর। আমার কথাটা শুনে যাবে জানো, এরপর যদি দ্বিতীয় দিন কারো গায়ে হাত তুলতে দেখি তো হাত তুলে আমি কেটে নেবো। জেগেছে! আগুনে আগুনে আজ জেগেছে! ওরে ওরে পাঁচু, তুই তুই ওই সূর্যোদয় পড়লি, বউ মেয়েদের গিয়ে বল, ওগো ওগো, তোমাদের আর কোনো ভয় নেই গো, তোমাদের আর কোনো ভয় নেই। ঠিকই বলেছ পাগলা বাবা, গুরু আমাদের পল্লীর দেবতা, আসে কুকুর তাড়ানোর মুগুর। গুরু পায়ে ধুলো দাও। ধন্য, আমি আজ ধন্য হয়েছি বাবু, তোমাকে জানাতে পেরেছি। এরপর তোমাকে শুরু করতে হবে আসল খেলা। তোমাকে ধর্মরাজ্য স্থাপনের জন্য চাপাতে হবে ওই কর্ম কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ঝাপাবো স্যার, ঝাপাবো। মানুষের জীবন যৌবন দিয়ে যাওয়া জুয়া খেলে, প্রেম ভালোবাসা মায়া মমতাকে যারা টাকা তাড়ি পাল্লায় অর্জন করে, সেই সব দুর্নীতি দুর্যোধন আর অন্যায় অত্যাচার বিচারের দুঃশাসনকে আমি নির্মূল করে আমি আজ থেকে ঝাঁপিয়ে পড়বো আমার কর্ম রণাঙ্গনে। কে কথা বলছেন? কে আপনি? আপনার কণ্ঠের স্বরটা আমার বড় চেনা চেনা মনে হচ্ছে। এ কি এ গৌরী? এই যে শুনুন না, শুনুন না, কে কে আপনি? এ গৌরী আমার কণ্ঠটা চিনতে পারলো, এ আবছালো আমাকে চিনতে পারেনি। না না, ও চেনে ফেলার আগে আমি এখান থেকে চলে যাই। এই যে শুনুন না, শুনুন না, আপনি কি চলে গেছেন? আমার পার্সটা কোথায় গেল? আমি যে কিছু দেখতে পাচ্ছি না, আমার পার্সটা একটু তুলে দেন না, আমি অন্ধ, দু চোখে কিছু দেখতে পাই না। হ্যাঁ, আমাকে তুমি কি কথা শোনালে? আশ্চর্য, ভদ্রলোক কি চলে গেলেন? তাহলে আমার পার্সটা কোথায় গেল? সবিতা, আপনি এখানে? একজনের খোঁজে এখানে এসেছিলাম, কিন্তু তার পরিবর্তে যাকে খুঁজে পেলাম, কিন্তু কি অবস্থা বন্ধু? হে ছবি, তুই গৌরীর কাছে আমার পরিচয় দিস না। কিন্তু রাহুল। হ্যাঁ ছবি, তুই তো ছবি জানিস, গৌরী আমার পরিচয় জানতে পারলে ও আমাকে ঘৃণা করবে।
সময় হলে তোকে আমি সব বলবো। কোথা দে? ওকে প্রমিস। সবিতা, আপনি কার সঙ্গে কথা বলছেন? আমার এক বিশেষ বন্ধু, বহুদিন পর তার সাথে দেখা হলো। কিন্তু সেই ভদ্রলোক কি চলে গেছেন? না ম্যাডাম, আমি যাইনি। তাহলে এতক্ষণ আপনার পরিচয় দিচ্ছিলেন না কেন? হয়তো দেওয়ার মতো কিছু পরিচয় নেই। কিন্তু একটা নাম তো আছে। হ্যাঁ ম্যাডাম, আমার নাম রোহিত। কি বললেন? কি বললেন আপনি? কি নাম বললেন? হ্যাঁ গৌরী। হ্যাঁ গৌরী, ওই রোহিতে আমার এক বিশেষ বন্ধু। ও, আচ্ছা। আমরা একসাথে লেখাপড়া করেছি, কিন্তু কিছুদিনের জন্য রোহিত নিখোঁজ হয়ে গেছিল। সে কি? ম্যাডাম, কি ব্যাপার বলুন তো? আমার কণ্ঠস্বরটা শুনে আপনি চমকে উঠলেন কেন? ওই কণ্ঠস্বরে যে গৌরীর বহুদিনের পরিচিত, সেই মানুষটাই ছিল গৌরীর সবচেয়ে কাছের মানুষ। শুধু তাই নয়, শুধু তাই নয় রহন বাবু, তাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি, আমার সঙ্গে অভিনয় করেছিল। তাই তো সে আমার চেনা পৃথিবীর অচেনা মানুষ। না গৌরী না, রাহুলের বন্ধু হিসাবে বলছি, তোমার ধারণা ভুল। কি কি বললে? না, তোমরা মেয়েরা শুধু মনে করো শুধু তোমরাই ভালোবাসতে পারো, ছেলেরা পারে না। হ্যাঁ, কথাটা ঠিক নয়। না, ঠিক ঠিক। না ম্যাডাম না, পুরুষরাও ভালোবাসতে জানি, তাদেরও হৃদয় আছে, সেই হৃদয় দিয়ে তারাও ভালোবাসে। কিন্তু মেয়েরা সে ভালোবাসাকে ভুল বুঝে চলে যায়। রোহিত বাবু, আপনি সত্যি কেমন করে জানলেন? আপনি কি কারো কাছ থেকে আঘাত পেয়েছেন? শুধু আঘাতই নয় গৌরী, রোহিত যাকে ভালোবাসতো তার ভুলে রোহিতের জীবনটা তছনছ হয়ে গেছে। ওসব কথা থাক ডাক্তার, সে তো আর আমার জীবনে ফিরে আসবে না। তোমার নেগেটিভ চিন্তা ত্যাগ করো রোহিত। মনে রেখো, কঠিন লোহাতে মরচে পড়ে, মাটির ঘর্ষণে পাথরও হয়ে যায়। আর সে তো মানুষ, আমার বিশ্বাস তার ভুল একদিন ভাঙবে। ডাক্তার, আমার চেম্বারে এসো, কথা আছে। জানেন জানেন রোহিত বাবু, আপনার জীবনের সঙ্গে আমার জীবনে কি অদ্ভুত মিল। আমি যাকে ভালোবাসতাম, কিন্তু সে বেঈমান, প্রতারক, আমার জীবনটাকে অন্ধকারে টেনে নিয়ে এসেছে, কেড়ে নিয়েছে আমার দু চোখের আলো। একবার যদি আমি তাকে কাছে পেতাম, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতাম, বলতাম, বলো বলো রাহুল, বলো কেন তুমি আমার জীবনটাকে এমনি করে নষ্ট করে দিলে? কেন কেন কেন? তা বলি না, তোমাকে আমি কি করে বোঝাই? আমি বেঈমান নই, আমি প্রতারক নই, আমি খুনিও নই। আমি আজও তোমাকে ভালোবাসি, আমি আজও তোমাকে চাই। রোহিত বাবু, কি ভাবছেন আপনি? আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার চোখে আলো জ্বেলে দেবো। মানে? আপনার ছন্দহীন জীবনটাকে নতুন ছন্দে সাজিয়ে দেবো। আমার অন্ধত্বের সুযোগ নিয়ে আমাকে আপনি করুণা করতে চাইছেন? না ম্যাডাম না, আমি চাইছি আপনার ওই শীতল হয়ে যাওয়া হৃদয়টাকে আমার ভালোবাসার উষ্ণ বাতাস দিয়ে সজীব করে তুলতে। চুপ করুন, আপনি চুপ করুন। ওই ভালোবাসা শব্দটা কখনো আপনি আমার সাথে উচ্চারণ করবেন না। ওই শব্দটাকে আমি আর কোনোদিনই ভালোবাসতে পারবো না। কিন্তু আপনাকে যদি নির্ভুল লোকে পৌঁছে দেওয়ার জন্য আমি যদি বাড়িয়ে দিই বন্ধুত্বের হাত, কি বললেন? বন্ধুর পথে চলার জন্য আমি কি আপনার বন্ধু হতে পারি না? বন্ধু? আমি ধন্য রোহিত বাবু, আমি ধন্য। আমার আধার ভরা জীবনে আপনাকে পাশে পেয়ে আমার মনে সাহস ফিরে এসেছে। শুষ্ক হয়ে যাওয়া হৃদয় নদীতে আবার নতুন করে প্লাবন বইতে শুরু করেছে। আবার নতুন করে আমার বাঁচতে ইচ্ছে করছে। তাই তো আমি আপনার থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। পেয়েছি কুন্তল আর মঞ্জুরের আসল চরিত্র পরিচয় আমি পেয়ে গেছি।
ওদের হাতে ব্যবসা ছেড়ে দিলে ব্যবসা তো যাবে, সেই সঙ্গে আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কিন্তু তুমি রাহুল দাদা বাবু কোথায় একবারও ভাবিছো? আজও কোনো সন্ধান নাই। এই জন্যে তো তার প্রতি আমার অভিমান রে ভজন। প্রকাশ্যে না পারলেও সে কি লুকিয়ে আমার সাথে দেখা করতে পারতো না রে ভজন। কর্তা বাবু, হ্যাঁ রে ভজন, হ্যাঁ। এই বাবার প্রতি তার অবহেলার জন্যই কুন্তলার মঞ্জরি আমার উপর মানসিক নির্যাতন চালাচ্ছে। এসব আমি আর কতদিন সহ্য করবো রে ভজন, কতদিন সহ্য করবো? আরে এখনো কেন সহ্য করছো? ভুলে যেতে পারছো না? তুমি কি বলছো দাদা বাবু? কি বলছি? রাহুল ফেরার হয়ে যাবার পর ওই পুরো শকুনটা কাবু হয়ে গেছে, তবু সারা ব্যবসার হাল ছাড়েনি। অথচ আমার কোনো কাজ নেই। অফিসে গেলে কর্মচারীরা আমার করুণা দৃষ্টি নিয়ে তাকায়। বেশ করে মারবে না, বাবা জবাব দাও। কর্তা বাবু শরীর খারাপ, বিরক্ত করো না। এই চাকরটা উত্তম গায়ের জুতো হয়ে মাথায় উঠবার চেষ্টা করবে না। যা শালা, ভাগ এখান থেকে। উত্তম না, কর্তা বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। তোর বাপ উত্তম, তুমি আমাকে মারলে। এই বাড়ি থেকে যদি না দাস শালা ঘাড় ধাক্কা দেব। এবার আমি এই বাড়ির মালিক, আমি বলছি ভজন এই বাড়িতেই থাকবে। তাহলে এই বাড়ি থেকে তো আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, কর্তা বাবুকে ছেড়ে আমি কোথাও যাব না। ভজন, কর্তা বাবু, তুমি ভালো থাকো, ভালো থাকো। শোন এই বড় সকল, কাল থেকে আমি রাহুলের চেয়ারে বসবো। কি করে বসবি? ওই চেয়ারের মানুষকে মানায়, কোন জন্তুকে মানায় না। মানুষ হলেও তুই এখনো মানুষ হতে পারিসনি, বারবার জন্তু হয়েই রয়ে গেছিস, বারবার জন্তু হয়ে গেছিস। ভোর গর্ব! এই রণবীর চ্যাটার্জিকে পৃথিবী থেকে সরিয়ে দেব। কোম্পানির মালিকের চেয়ার আমার চাই, তার আগে চাই ওই গৌরীকে। গৌরী অন্ধ, কিন্তু তার শরীরটা এখনো টসটসে রয়েছে। ওই টসটসের যৌবনের গৌরীকে আমি চুষে চুষে খাবো, চুষে চুষে। কুন্তল, কি অসময়ে তুমি তোমার সঙ্গে কি চাই? তোমার সঙ্গে আমার কথা আছে। আরে আমার শোনা মন নেই। তুই যদি বলি তুমি আমায় অ্যাভয়েড করছো, অফকোর্স আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি শালা একটা বাসি ফুল, আমি চাই তাজা ফুল। ওই গৌরীকে কিন্তু তুমি তো আমায় ভালোবাসো। বিশ্বমা, ওটা আমার ভালোবাসা নয়, ভালোবাসা নয়, ওটা ছিল আমার যৌবনের নেশা। কি বললে? হ্যাঁ ঝুমা, এই রাহুলকে লম্পট সাজাবার জন্য তোমাকে আমার প্রয়োজন ছিল, আর তোমাকে পড়াবার জন্য প্রয়োজন ছিল আমার ভালোবাসার নেকামি করা। বলো
কি ভুল করেছি? কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছিলাম। আর সেটা আমার সৌভাগ্য। তুমি আমায় কথা দিয়েছিলে আমায় বিয়ে করবে। কোথাকার নেকা মাল রে তুই? আরে তুই কি করে ভাবলে এই তোর মতো এই বস্তির মালকে এই কুন্তল চিটার্জি বিয়ে করবে? কেন বিয়ে করবে না? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, আর তারই ফসল এখন আমার এই গর্ভে। কে বললে? আমি তোমার সন্তানের মা হতে চলেছি। সরে ওর কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে লাথি মেরে তোর পেট ফাটিয়ে দেবো। কিন্তু তুমি কেন আমার সন্তানকে স্বীকৃতি দিচ্ছ না? এখন তাহলে আমি কি করব? আরে তুই কণিকা লয়ে গিয়ে তোর বাচ্চার বাবার সন্ধান করবি। খবরদার! দ্বিতীয়বার এই কথাটা উচ্চারণ করলে তোকে আমি গলা টিপে শেষ করে দেবো। এই কি ব্যাপার? এ অসময়ে তুমি খানি বেশ করে এসেছি, জবাব দে। কেন তুই ঝুমার জীবনটাকে নষ্ট করতে চাইছিস? কেন অস্বীকার করছিস তোদের সন্তানকে? আমি ওর ঘরে ফেরত দেবো না মা। আই! তোর বাদরামি কিন্তু আমি কিছুতে মেনে নেব না। ওকেই তোকে বিয়ে করতে হবে। ছেড়ে! ওর হয়ে তুমি কেন দালালি করছো? আর তোমার এত ধরনের বা কিসে? সেটা তুই বুঝবি না, কিন্তু আমি বুঝি। অবৈধ অবস্থায় গর্ভে সন্তান ধারণ করলে তাদের কি অবস্থা হয়। কি বললে? না না না, মানে বলছি কি, আমিও তো ঝুমার মতো মেয়ে, তাই আমি বুঝি ও কতটা অসহায়। আপনি আমাকে বাঁচান মাসিমা, আপনি আমাকে বাঁচান। এই হারামিয়ালে! বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যা বলছি, এই বাড়ির ধারে কাছে যদি কোনোদিন দেখে তাহলে সারা তোকে সারা আমি গলে গলে মারবো। তা তো মারবে, আমি যে ভুল করে ফেলেছি, কিন্তু আমি আর কোনো ভুল করব না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব, আর তোমার সমস্ত কুকীর্তির কথা আমি বাইরে সকলের কাছে ফাঁস করে দেব। আরে তোর মুখটাই বদলে দেবো তুই এত বড় জানোয়ার কুন্তল! আমি জানাই, তাহলে তোর মুখটা তোর এত বড় স্পর্ধা, তুই নিজের মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস। ওর কোনো দোষ নই রে ভাই, সব দোষ আমার ভাগ্যের ভাই, আমার ভাগ্যের। ছি 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 ছি। শেষ পর্যন্ত তুই নিজের মাকে অসম্মান করলি, অথচ রাহুল নিজের ছেলে না হয়ে ওকে দেবীর জানে পুজো করত। রাহুলের সঙ্গে তোর এটাই তফাৎ। এই মানে এই রাহুলের হয়ে দালালি করবে না তো? ওটা করতে পারলে তো আমার এই জীবনটা ধন্য হয়ে যেত রে, আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু তা না করে আমি সারাটা জীবন তোর হয়ে দালালি করে গেছি, তোর স্তক বাক্য বিশ্বাস করে। জীবনে আমি অনেক স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার আশায় রাহুল আর জামাই বাবুর বিরাট ভাজন হয়েছে। সালা কি কুক্ষণে রে! এই মানে এই রাগ করছো কেন? বলো বলো, তোমার কি চাই? এই কোম্পানির ম্যানেজার হবে, বিয়ে করবে, দেবো দেবো, খুব শীঘ্রই তোমার জীবনে একটা আমি সুখ এনে দেবো। আরে যা 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 করে নিজের নড়াবাড়ি ব্যস্ত নেই, তুই আমাকে সুখ এনে দেবি। মামে রাহুল তো নেই, কিন্তু তুই কি পেরেছিস কোম্পানির এমডি চেয়ারে বসতে? তুই কি পারিস স্বাধীনভাবে পয়সা খরচা করতে? কচুটি এমনি করেই তোকে এই সারাটা জীবন রাহুল আর রণবীর চ্যাটার্জির কাছে হাত পাততে হবে। আর রাহুলের উচ্ছিষ্ট খাবার খেয়ে
তোকে জীবন ধারণ করতে হবে। আমার কথাটা শুনে রাখো, খুনের দায়ে আমি রাহুলকে বাড়ি ছাড়া করেছি। সে আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না। তার মানে আর তোমার ওই জামাই বাবু রণবীর চ্যাটার্জি, সেও আর বেশি দিন থাকবে না। তাকে সুপারি কিলার লাগিয়ে পৃথিবী থেকে খরচ করে দেব। তোকে রাগিয়ে ওরে তোর মনের সব গোপন কথা আমি জেনে গেলাম। আমি জেনে গেলাম তুই কি হারামি জিনিস, কিন্তু চিন্তা করিস না, তোর এই সুখ স্বপ্নের পায়েস তৈরি হওয়ার সময় তাতে কিছু কাজু আর কিশমিশ মিশিয়ে দেবো, সঙ্গে দেবো নলেন গুড়, জমবে ভালো। কি বলেন?